স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। আজকে আমরা একটি ভয়ঙ্কর গল্প শুনতে চলেছি, যার নাম পিশাচ। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। গ্রামটির নাম ছায়াপুর। গ্রামটির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। মাঝির গান, নদীর জলের কলকল শব্দ সব মিলিয়ে গ্রামের চারপাশে যেন সুন্দর এক পরিবেশ তৈরি করেছে। গ্রামের একেবারে শেষের দিকটায় একটা ছোট্ট ঘর, তাতে থাকে রামু, তার স্ত্রী ও তাদের একটি ছোট্ট মেয়ে। রামুর রোজগার তেমন একটা নেই, দিনমজুর লোক। তবে টাকার অভাব থাকলেও রামুর মনে একটুও লোভ অহংকার নেই। গ্রামের একেবারে প্রথম দিকটায় দোতলা বাড়িটা হলো মহেশ চৌধুরীর, মানে এই গ্রামের জমিদার বাবুর। সে ছিল খুবই অত্যাচারী। একদিন গ্রামের মধ্যে হঠাৎ হইচই ছড়িয়ে পড়ে। জমিদার বাবুর এক অমূল্য গয়না চুরি হয়ে গেছে। গয়নাটি বছরের পর বছর ধরে জমিদারের পরিবারের সম্পদ হিসেবে রাখা ছিল। জমিদার তার অত্যন্ত বিশ্বস্ত লোক রমেশকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় চুরি কে করেছে? তখন রমেশ বলল, কাল রাত্রে তো শুধুমাত্র রামুই এসেছিল আপনার বাড়ি কাজ চাইতে। আপনি তাকে কাজ না দেওয়ায় সে গয়না চুরি করে নিয়ে গেছে মনে হয়। জমিদারবাবু বলল, হ্যাঁ রমেশ, তুমি একদম ঠিক বলেছ। তাকে ডেকে কাল গ্রামের বটতলায় নিয়ে আসার ব্যবস্থা করবে। গ্রামের সব লোককে আসতে বলবে, সেখানে বিচার হবে। আসলে চুরি করেছে এই রমেশ। সে লোভ সামলাতে না পেরে গয়নাটি চুরি করেছে। তারপর পরের দিন বটতলায় গ্রামের সকল মানুষ উপস্থিত হল। রামুও এলো। তারপর জমিদারবাবু বলল, কি রামু, তোমার এত বড় সাহস? তুমি আমার বাড়ি থেকে গয়না চুরি করেছ? তখন রামু বলল, না জমিদারবাবু, আমি গরিব হতে পারি, কিন্তু এমন কাজ কখনো করার কথাও ভাবিনি। তখন রমেশ বলল, এসব কাজ তোদের মতো গরিব লোক ছাড়া কে করবে? তাছাড়া কাল রাত্রে কেবল তুই এসেছিলি জমিদারবাবুর বাড়িতে। তারপর রামু বলল, হ্যাঁ আমি এসেছিলাম ঠিকই, কিন্তু আমি চুরি করিনি। গ্রামের সমস্ত লোক সব দেখছিল, কেউ কিছু বলল না। জমিদারবাবু তখনই তার লোকেদের বলল, একে মারো, এর এত বড় সাহস আমার বাড়ি থেকে চুরি করে। তখনই জমিদারের লোক রামুকে মারতে শুরু করে। এত মারে যে রামুর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করল। কিছুক্ষণ পর সে মারা গেল। গ্রামের সমস্ত লোক এগুলি চুপ করে সব দেখল। একটা লোকও কিছু বলল না। তারপর তার লাশকে নদীর জলে ফেলে দিল। সেদিনের মতো যে যার বাড়ি ফিরে গেল। সেদিন আর কিছু হলো না। কিন্তু আসল ঘটনা ঘটল তার দুদিন পর। গ্রামেরই একটা লোক একটু কাজের শহরে গিয়েছিল। আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে যায়। গ্রামে ঢোকার ওই একটিই রাস্তা, নদীর পাশ দিয়ে। সেখান দিয়ে সে হাঁটতে হাঁটতে নদীর কাছে পৌঁছে যায়। লোকটির হঠাৎ যেন মনে হয় তার পিছনে কেউ তার সাথে হাঁটছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। তারপর লোকটা আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটু দূরে লোকটা একটা কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখল। কালো ছায়াটার লাল চোখের দৃষ্টি যেন তার দিকেই তাকিয়ে আছে। লোকটি ভয়ে কাঁপতে শুরু করল। তারপর লোকটা দেখল কালো ছায়াটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু লোকটা অনুভব করল তার পিছন থেকে হালকা হালকা গরম বাতাস আসছে। লোকটা ভয়ের সাথে পিছনে তাকাতেই সে কালো ছায়াটাকে দেখতে পেল। তারপর কালো ছায়াটা লোকটাকে একটা আঁচড় দিল বুকটায়। সাথে সাথে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে খুব রক্ত বেরোতে লাগল। সেই কালো ছায়াটা তার শরীরটাকে অর্ধেক খেয়ে নিল। পরদিন সকালে সেখানে গ্রামের লোকের ভিড় জমে গেল। সবাই তার অর্ধেক খাওয়া লাশটাকে দেখে অবাক হয়ে গেল। সবাই ভাবল কোনো পশুর কাজ হবে হয়তো। কিন্তু তার পরের দিনও গ্রামের একটা লোকের সাথে একই ঘটনা ঘটল। সে রাত্রে খেয়ে করে একটু বাইরে বেরিয়েছিল। সকালবেলা তারও অর্ধেক খাওয়া লাশ পাওয়া গেল। গ্রামের লোকেদের মধ্যে একটা ভয় ঢুকে গেল। তারা সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। তারপর 2-1 দিন আর কিছু হলো না। কিন্তু একদিন রাতে জমিদারবাবুর বাড়ির দরজার ওপর হঠাৎ জোরে জোরে ধাক্কা মারার আওয়াজ হলো। আওয়াজ এতটাই তীব্র ছিল যে জমিদারবাবু ঘুম থেকে উঠতে বাধ্য হলেন। তারপর জমিদারবাবু রমেশকে ঘুম থেকে উঠিয়ে সব কথা বলল। রমেশ হাতে একটা লাঠি নিল। দুজন ঘর থেকে বেরোলো, কিন্তু বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। হঠাৎ তাদের বাড়ির পিছন দিকে কান্নার শব্দ শোনা গেল। তারা দুজন সেখানে গিয়েও কাউকে দেখতে পেল না। তারা দুজন ফিরে আসতে যাবে, এমন সময় দেখতে পেল তাদের ঘরের উপর একটা কালো ছায়া বসে বসে তাদের দিকে দেখছে। তারা খুবই ভয় পেল। তারা দুজন পালাতে যাবে, এমন সময় কালো ছায়াটা তাদের দুজনের গায়ের উপর ঝাঁপিয়ে দিল এবং এক এক করে তাদের গলায় কামড় বসিয়ে তাদের দুজনকে মেরে ফেলল। তারপর তাদের শরীরগুলোকে অর্ধেক অর্ধেক করে খেয়ে নিল।
পরদিন সকালে গ্রামের লোকগুলো জমিদারবাবু ও রমেশের অর্ধেক খাওয়া লাশ দেখল। এরপর 2 মাস কেটে গেছে, আর কোনো মানুষ মারা যায়নি। এখন গ্রাম আবার আগের মতো হয়ে উঠেছে। নদীর ধারে যেতেও আর কেউ ভয় পায় না। তবে অনেকে বলে পিশাচটা চলে যায়নি, সে থেকে গেছে পাহারাদার হয়ে, যাতে আর কোনো নির্দোষ মানুষ কখনো অন্যের পাপের দায়ে মারা না যায়। আজকের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে আপনার মন্তব্যে জানাবেন। গল্পটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।